বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ আসলে তৌসিফ অনেক কম খেলে, যেখানে আপনি যখন ইন্টারন্যাশনাল কোনো একটা টিমের এগেনস্টে খেলতে যাবেন তার 8টা প্লেয়ারই হচ্ছে আপনার সাথে দেশের লিগে খেলে বা তাদের সাথে আপনি লিগে খেলছেন। যেই জিনিসটা বাংলাদেশ যখন এবার ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে নেপালের সাথে, তার আগে কিন্তু সিচুয়েশনটা অনেকটাই এমন। বাংলাদেশ মোটামুটি জানে নেপালের কারা কারা আছে। ইনফ্যাক্ট 23 জনের যে দল, সেখানে এই 8টা ফুটবলার যারা বাংলাদেশ ফুটবল লিগে খেলছে তারা নেপালের এই ন্যাশনাল টিমের স্কোয়াডেও আছে। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং না? ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, প্লাস কিরণ কুমার চেমজং সেখানে গোলকিপিং করছেন, নেপাল টিমকে লিড করছেন। তিনিও তো বাংলাদেশ পুলিশ এফসিতে খেলেন, রহমতগঞ্জে প্লেয়ার খেলেন। তারপরে অভিষেক লিম্বু, আয়ুষ ঘালান পুলিশ এফসিতে খেলেন। আয়ুষ ঘালান তো নেপালের ফরওয়ার্ড লাইন ওয়ান অফ দ্য মেইন ম্যান। এক্স্যাক্টলি, এই জিনিসগুলোই আসলে হচ্ছে বাংলাদেশের লিগে। ব্রাদার্স ইউনিয়নে খেলেন জামাল ভুইয়ার সাথে। এই সিজনটা 4 জন ফুটবলারও কিন্তু রয়েছেন সেখানে। অঞ্জন বিশটা ব্রাদার্স ইউনিয়নের হয়েও যিনি এই সিজনে গোল করেছেন, লিগে গোল তার রয়েছে, অ্যাসিস্ট তার রয়েছে। তিনি কিন্তু নেপালের এই দলটার মেইন ম্যান। এবং অঞ্জন বিশটা তিনি একটা রেকর্ডের সামনেও আসলে দাঁড়িয়ে, সেটা হচ্ছে নেপালের অল টাইম লিডিং গোল স্কোরার হওয়ার সুযোগ তার রয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 13 গোল তার। এবং সবচেয়ে মধুর কি একটা বিড়ম্বনায় কোচ পড়েছেন, কোচ হারিখারকা, তারও হচ্ছে 13 গোল, মানে একটা গোল করলেই অঞ্জন আসলে তাকে যে প্রশ্নটা আপনি করেছিলেন হারিখাটকাকে, হারিখাটকা খুব ভালো একটা উত্তর দিয়েছেন যে আমার অঞ্জন বিস্তা যদি একটা গোল দিয়ে ম্যাচটা জেতায় বাংলাদেশকে, তাহলে বিশ্বাস করুন আমার চেয়ে খুশি মানুষ আর কেউ হবে না এই স্টেডিয়াম থেকে। আই এম ভেরি হ্যাপি ইফ হি স্কোর অ্যান্ড উই উইন, বিকজ ইট ইজ দ্য ব্রেক রেকর্ড অলসো, অ্যান্ড এজ এ কোচ I am very happy at that time, at that moment. হারিখারকা তিনিও আসলে হঠাৎ করে নেপালের এই দলটার দায়িত্ব নিয়েছেন। ওয়ার্ল্ড এশিয়ান কাপ কোয়ালিফায়ারের পর আমরা দেখেছি ম্যাট্রোস তিনি দায়িত্বটা ছেড়েছিলেন, এরপর নেপালের লিজেন্ডারি ফুটবলার হারিখারকা, ইনফ্যাক্ট তিনি কিন্তু এর আগে বাংলাদেশে খেলেও গেছেন অনেক সময় আগে, তিনি দায়িত্বটা নিলেন। তার জন্য তো একটা চ্যালেঞ্জ। তবে এর আগে যখন নেপাল বাংলাদেশের সাথে খেলেছে, আপনি শেষ 6টা ম্যাচের কথাই ধরতে পারেন, বাংলাদেশ নেপালকে আসলে হারাতে পারে নাই। কিন্তু এই বাংলাদেশ তো আলাদা, সেটা নেপালের কোচও আসলে বলছেন, কারণ এই বাংলাদেশে হামজা খেলেন, এই বাংলাদেশে সমিত সোম খেলেন। ফুটবল, we have to always analyze and always think about the opponent strength point and weakness point. So we prepare for the Bangladesh strength point and weakness point also. So sometimes because he's playing abroad, so he's a very key player of Bangladesh. So we are thinking about that. We analyze their key players and how to block them and how to attack. We already prepare because this match for our Asian qualification round for the Malaysia preparation match, so we'll play a total football. গেলবার নেপালে যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দল গিয়েছিল দুটো প্রীতি ম্যাচ খেলার জন্য, তখন তারা সবাই, নেপালবাসী যারা আছেন, ফুটবল প্রেমী যারা আছেন, সবাই মনে আশা বেঁধে রেখেছিলেন যে হামজা আসবেন নেপালে এবং ফুটবল খেলবেন। যে আশাটা অভিষেক কিরণ কুমার লিম্বু তিনিও দেখেছিলেন, পুরো দল দেখেছে, তাদের ক্যাপ্টেন তিনিও দেখেছিলেন যে হামজার সঙ্গে খেলবেন। সেই ইন্টারেস্টিংয়ের জায়গাটা, সেই ব্যাপারটা যে তার কাছেও কত ইন্টারেস্টিং, সেটা তিনি আজ প্রেস কনফারেন্সে বলেই দিলেন। এক্স্যাক্টলি, এবং হামজার অপেক্ষাতে সবাই ছিলেন। সেবার হয়নি। কিরণ কুমার লিম্বু, যিনি পুলিশ এফসিতেই হয়ে বাংলাদেশের লিগটা খেলেন, তিনি এক্সাইটেড হামজার বিপক্ষে মাঠে নামতে পারবেন সে কারণে। Even including me, I was also really want him to see Nepal in that match, but unfortunately he was not able to be there, and now he is here and we are in Dhaka, and of course I'm and all my team is excited to play with him, and of course all Nepalese are following that news and all about Hamza. নেপাল জাতীয় ফুটবল দলের গেল কোচ ম্যাট্রোস, তিনি অক্টোবরের শেষ দিকে এসে হুট করে দায়িত্বটা ছেড়ে দিলেন। তারপরে আনফার, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের যে টেকনিক্যাল ডিরেক্টর, তার ঘাড়ে এসে পড়লো নেপাল জাতীয় ফুটবল দলের দায়িত্বটা। তিনি দায়িত্বটা নিয়েছেন। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে প্রেস কনফারেন্সে, যে এই ধরনের সিচুয়েশন যখন কোচ হুট করে দায়িত্বটা ছেড়ে দেয় কন্ট্রাক্ট ফিল না করেই, সেটা প্লেয়ারদের উপরে মেন্টালি প্রেশার কিনা? যে উত্তরটা তিনি দেন নাই, সে উত্তরটা দিয়েছেন কিরণ কুমার চেমজং। তিনি বলেছেন যে এই প্রেশারটা তিনিও ফেস করেছেন, পুরো দলেরই একটা মেন্টাল ব্যারিয়ার যাচ্ছে যে কোচ হুট করে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। তবে এই ধরনের ম্যাচে আসলে তাদেরকে নিজেকেই প্রস্তুত করতে হবে, যে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আমাকে। দেখেন, এই জায়গায় নেপালের ফুটবলাররা কিন্তু আরও একটা বাজে জিনিস আসলে ফেস করছেন। নেপালে লম্বা সময় ধরে তাদের হচ্ছে ফুটবল লিগটা চলে না, যেটা হচ্ছে এ ডিভিশন লিগ আপনি যেটাকে আসলে বলতে পারেন।
বাংলাদেশে আসার আগের দিনও সকালবেলা আপনার তারা ওখানে প্রোটেস্ট করেছে নেপালের অল প্রফেশনাল ফুটবলার্স, কিরণ কুমার, অঞ্জন বিষ্টা, রোহিত চাঁদ, অনন্ত তামাং, যারা আছেন সবাই তারা সেখানে প্রোটেস্ট করেছেন যে তারা তাদের দেশে খেলতে চান। ওই প্রোটেস্ট করে আবার আপনার বিকালে ট্রেনিং করে পরের দিন তারা হচ্ছে আপনার চলে এসেছেন। সুতরাং নেপালের ওভারঅল ফুটবলের এখন কিছুটা টালমাটাল অবস্থায় চলছে এবং বাংলাদেশকে আসলে এই মাঠেই তো তারা 2020 সালে জিতেছিল। এরপর বাংলাদেশের এই মোমেন্টটাই উচিত পিক করার, কারণ ইন্ডিয়া ম্যাচের আগে এই ম্যাচটা নানা কারণে প্রেশারের ওপর কিন্তু রাখছে বাংলাদেশ দলকে। সেটা হচ্ছে গিয়ে জয়ের প্রেশার রয়েছে, যেই কথাটা বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা, বাংলাদেশ দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া তারা কিন্তু ডিরেক্টলি বলছেন এই ম্যাচটা কেন ইম্পর্টেন্ট। এই ম্যাচটার ইম্পর্টেন্সটা হচ্ছে এই দলটা সব সময় শেষের দিকে যে আসলে ম্যাচ হেরে যাচ্ছে, হাতের থেকে আসলে ম্যাচগুলো সরে যাচ্ছে। সুতরাং উইনিং মেন্টালিটিটা তো দরকার, সেই জিনিসটাতেই ফোকাস করেছেন হাভিয়ার কাবরেরা এবং জামাল ভুঁইয়া। আমি চাই একটা উইনিং মেন্টালিটি। আমরা last few matches it was close, কিন্তু we have to have that winning mentality, so it will start from tomorrow inshallah. Well, tomorrow we face the match with the same mentality as Jamal is saying, that we want to face the match against India. It's important for us. We want to get that win, and it's not, we are almost there and performing very well. The team is performing very well, but we are not able to reach that final win. So tomorrow in the match against Nepal, we want to see many of the things that we want to see against India, and we do believe that we are in the right direction. কোচ হাভিয়ার কাবরেরাকে তো অনেক ক্রিটিসিজমই ইদানিং শুনতে হচ্ছে, নানা দুয়োধ্বনি ম্যাচের মাঝেই চারপাশ থেকে গ্যালারি থেকে দর্শকরা তার দিকে ছুড়ে দিচ্ছেন, আর সেটা তিনি গ্রহণই করেছেন। সেটাই জানিয়েছেন প্রেস কনফারেন্সে যে সব ধরনের ক্রিটিসিজম তিনি ভালোভাবেই গ্রহণ করেন। আর তিনি এই ম্যাচটা আর বাকি যে ম্যাচটা আছে ইন্ডিয়া ম্যাচটা, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তো বাংলাদেশের চান্স নেই, কিন্তু তিনি যে কারণে জিততে চান সেটা হচ্ছে এই সমর্থকরা যারা বাংলাদেশ ফুটবলকে এতদিন বাঁচিয়ে রেখেছে তারা যেন আবার সেই বিশ্বাসটা বাংলাদেশ ফুটবলে ফিরিয়ে আনে। এক্স্যাক্টলি, সেই হাভিয়ার কাবরেরা কি বলছেন সেটা একটু শুনে নেওয়া যাক। I understand that there are some criticism about me. That is fine, I totally accept it, that is my position, but I do believe that everyone is around the team and supporting the team, and tomorrow is a good opportunity for us to make everyone again to believe that we can get the win against India. মোরসালিন ইনজুরিতে পড়েছেন, তিনি এই ম্যাচটা খেলছেন না, সেটা মোটামুটি আসলে ধরেই নেওয়া যায়। তাহলে ওই পজিশনে কি কিউবা মিচেলকে দেখা হবে কিনা, এই ধরনের একটা আসলে এক্সপেকটেশন সবার থাকছে। সমিত সোম, হামজা চৌধুরী তারা শুরু থেকেই খেলবেন কিনা, এই ধরনের একটা কম্বিনেশনও রয়েছে। দেখেন এই প্র্যাকটিস ম্যাচে আপনি 11 জনের বাইরে 6টা ফুটবলার আপনি কিন্তু আসলে ইউজ করতে পারবেন। আমি অবাক হব না হঠাৎ করে যদি দেখি মোর্শেদকে এই ম্যাচটায় আসলে ন্যাশনাল টিমের হয়ে ডেবিউ হয়ে যেতে। বাংলাদেশ দল প্রায় 1 ঘন্টা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিংটা করেছে এবং এই জায়গায় আমার মনে হচ্ছে আপনার হাভিয়ার কাবরেরা এই ম্যাচটা জয়ের জন্য যা করার দরকার সেই কাজটি আসলে হাভিয়ার কাবরেরা করবেন। সেই প্রশ্নটা ছিল তার কাছে যে তিনি এই স্কোয়াডটা নিয়ে কি এক্সপেরিমেন্ট করবেন কিনা। তিনি বেশ পজিটিভ অ্যান্সার দিয়েছেন, যেহেতু ইন্ডিয়া ম্যাচে তার জয় দরকারি সেটা তিনি জানেন, সমর্থকদের ভালোবাসা ফিরিয়ে আনতে হলেও দরকার সেটাও তিনি জানেন, সেজন্যই হয়তো তিনি এক্সপেরিমেন্ট করবেন। আর সেই পজিশনটাতে মোরসালিনের জায়গাতে নাম্বার 10 পজিশনে আমরা কিউবা মিচেলকে কি দেখতে পারি নেপাল ম্যাচে, সেই আশাটা হয়তো থাকবেই। কিউবাকে আজকের প্র্যাকটিসে যতটুকু আমরা দেখলাম মনে হচ্ছিল মেইন প্র্যাকটিসের মধ্যেও তাকে বিভিন্ন সিচুয়েশনে আসলে হাভিয়ার কাবরেরা তিনি ইন্টিগ্রেট করেছেন। এখন লেটসি আসলে বাকিটা সময় বলে দিতে পারবে। তবে হামজা, সমিত সোম তারা সবাই খেলবেন। সমিতকে হয়তো আমরা শুরুতে না দেখলেও সেকেন্ড হাফের কোনো একটা স্টেজে হয়তো ম্যাচে আমরা দেখতে পারি। বাংলাদেশের জন্য যে জয়টা আসলে খুবই দরকার নেপালের এগেনস্টে, কারণ এরপরেই তো রয়েছে সাউথ এশিয়ান ডার্বি ইন্ডিয়ার এগেনস্টে 18ই নভেম্বর। তার আগে বাংলাদেশ যদি গেল 5 বছরের নেপালকে না হারাতে পারার খরাটা যদি কাটাতে পারে, নিঃসন্দেহে হামজা সমিতের বাংলাদেশের যে নতুন একটা ব্র্যান্ডিং হচ্ছে ফুটবলের, সেই জয়টা যে আক্ষেপ একটা রয়েছে সেই জয়টাও হয়তো বা এই ঢাকা স্টেডিয়ামে আগামীকাল রাত 8টায় বাংলাদেশ যে ম্যাচটা খেলবে সেখানে আদায় করে নিতে পারবে এবং এই ম্যাচটা সরাসরি দেখতে পারবেন আপনারা টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.